نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. দেখেন আমি আসলে এতটুকু বিশ্লেষণ করতে যাই নাই, এই কারণে আমি এই প্রশ্নটা আমি নিচে গেছি ফিজিক্সে। এখানে বলছি এই আর বি এর মতো দূরত্ব 100 মিটার। আমরা জানতাম যে এইরকম তুলনামূলক অঙ্কগুলোতে একটা সমবাহী থাকে আর একটা সমান্তরালে থাকে, এরকম দেখছি না? তো এখন এইখানে যদি আমরা দেখি যে একে আমি বললাম যে একটা সিএনজি সেটা সমবাহী আসতেছিল, ঠিক আছে? এটা সমবাহী আছে আর কার 0.4 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণে, ঠিক আছে? ত্বরণে আছে। এখন এই বি এটা থেকে ধর এই বি থেকে এত ত্বরণে যাত্রা শুরু করছে এটা বললাম, তাহলে এখানে ইউ মান 0, এটা হলো 20 মিটার পার সেকেন্ড। এরকম অঙ্কের ভিতরে একটা টাইপ আমরা করি নাই, সেটা একটা নাম হলো কখন এদের বেগ সমান হবে। কি বলছি? কখন এদের বেগ সমান হবে, এরকম একটা প্রশ্ন আছে গ নাম্বারে। কি বলছি? কখন এদের বেগ সমান হবে। তো কখন এদের বেগ সমান হবে এই প্রশ্ন দ্বারা মূলত কি বোঝায় আগে এটা শুনেন। ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করেন। ও অলরেডি একটা ব্যাগে আছে, এর কিন্তু ব্যাগ কত সেটা আমরা জানি না। ও ত্বরণে আছে, প্রতি সেকেন্ড ওর ব্যাগের মান কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। কিন্তু এর কি ব্যাগের মান পরিবর্তন হবে? হবে না। তো আমারও যদি প্রশ্ন করে কখন এদের ব্যাগ সমান হবে, তাহলে এদের ব্যাগ সমান হওয়া বলতে মূলত কার ব্যাগটা সমান হওয়া বোঝায় আর কার সমান হওয়া বোঝায়। কার ব্যাগটা সমান হওয়া বোঝায়, কারের ব্যাগটা সমান হওয়া বোঝায়, কার মতো হওয়ার বোঝায়, এর মতো হওয়া বোঝায়। কথা কি বোঝা যাচ্ছে? মানে সিএনজির মতো হওয়া বোঝায়। অর্থাৎ এই অঙ্কটা আমাদেরকে মূলত অঙ্ক করতে বলা হয় যে কারের ব্যাগটা কখন এর সমান হবে। কারণ কারের ব্যাগ যদি এর সমান হয় তখন না এদের দুইটার ব্যাগ সমান হবে। কিন্তু কারের ব্যাগ তো আর সবসময় একটাতে থাকবে না, কারের ব্যাগ প্রতিনিয়ত কি হবে? চেঞ্জ হবে, বাড়বে সেটা, কারণ সে একটা ত্বরণে আছে না? তাহলে গ নম্বরে যদি এই প্রশ্নটা আসে কখন এদের বেগ সমান হবে, মনে করবেন এটা মূলত কারের জন্য বলা হচ্ছে। কার জন্য বলা হচ্ছে? কারের জন্য, অথবা যে ত্বরণে আছে তার জন্য বলা হচ্ছে। তাহলে এখানে তার বেগ সমান হবে, কার সমান হবে? ওই সিএনজি এটা। তাহলে বেগ v গুলো দাও 20 মিটার পার কি সেকেন্ড। কখন দ্বারা মূলত সময় টি এর মান বোঝায়। কার মান বোঝায়? টি এর মান। আর ইউর মান হলো কত? ইউর মান এখন দেখেন v এর মান 20 মিটার পার সেকেন্ড, এটা হলো বোঝাচ্ছে মূলত কারের। তাহলে কার এটা কত বেগে যাত্রা শুরু করছিল? বলছিল যে বি অবস্থান থেকে এত ত্বরণে যাত্রা শুরু করছে, তার মানে বি অবস্থানে সে নিশ্চয়ই এ আসছিল, এই যে স্থির অবস্থানে আসছিল, ঠিক না? এটা ধর বলার দরকার নাই। এর মান কত? এর মান হলো 0.4 মিটার পার স্কয়ার সেকেন্ড। আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে? টি এর মান। কার মান জানতে চাওয়া হয়েছে? টি এর মান। তাহলে আমি যদি অঙ্কটা দেখি, এই অঙ্কের সূত্র হলো আমরা জানি এই মার্কার নাম তো আব্দুল্লাহ নাম বলছে। আমরা জানি, আমরা কি জানি? বীজ গুলো কত? ইউ প্লাস এটি। আমরা জানি কি বীজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বি এর মান 20, ইউর মান 0, এর মান 0.4, এটা কত? টি। তাহলে এই 0 এটা বাদ, 0.4 টি যেগুলো কত? 20 না? এটাও শেষ টাইম। তাহলে
এই টিগুলো কত 20 ডিভাইডেড বাই 0.4 পয়েন্ট তুলে দিলে উপরে 1 পয়েন্টের পর একটা সংখ্যা তার মানে হলো 0 একটা 4 দি 20 এর কাটলে 4 5 20 সুতরাং টিগুলো কত সেকেন্ড 50 সেকেন্ড টির মান কত সেকেন্ড 50 সেকেন্ড এর কথা কি বুঝছেন কিনা বুঝছেন এই একটা টাইপ এই টাইপটা করার মাধ্যমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সব ধরনের টাইপ করে ফেলছি এরপরে যে অঙ্কগুলো পাবো ওগুলো একটু ভিন্ন রকম পাবো ভিন্ন রকম বলতে মানে এই জাস্ট পাবো মানে উদ্দীপকটা ভিন্ন ভিন্ন পাবো আর কি, কিন্তু সেম টাইম অঙ্কটা সবগুলো একই। তাহলে এই অঙ্কটা করছি না যখন আমি নিচে দিয়েছিলাম তাহলে 3 মান যে 50 সেকেন্ড বাইরে হয়েছে এটা হলো কখন এদের বেগ সমান হবে, তার মানে আমার এখানে ঘ নাম্বারের প্রশ্নটা বেশি আসবে যে কখন এদের বেগ সমান হবে। আর ব্যাগ সমান হবে বলতে মূলত বুঝাবে বি এর ব্যাগটা কখন এ এর সমান হবে, অথবা সমতরণের ব্যাগটা কখন সমবেগে সমান হবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে সমতরণের জন্য আমাদের অঙ্কটা করতে হয় আর ব্যাগ হিসেবে রাখতে হবে ওই সমবেগের মানটা, মানে এই মানটা সে কখন প্রাপ্ত হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন কথা হলো এটার জন্য ঘ নম্বরে প্রত্যেকের সেম টাইপ প্রশ্ন, সেটা হলো যে এই সাধারণত কখন তারা মিলিত হবে বা কখন এদের দেখা হবে, ঠিক আছে? এরকম টাইপের একটা প্রশ্ন করা হবে। এখন এই মিলিত হওয়ার প্রশ্ন আমি আমাদেরকে করেছিলাম ওই দিন করেছিলাম কিনা, যে এখন আপনারা কি করতে পারবেন এদের মানে এদের কখন দেখা হবে বা কখন বা কয়বার এদের মানে দেখা হবে বা কখন এই যে মানে এটা বের করে যে এদের কখন দেখা হবে বা এদের কয়বার দেখা হবে, এটা বের করে এদের কয়বার দেখা হবে। এই ঘ নম্বর প্রশ্নটা এটা দিন, এদের কয়বার দেখা হবে এটা বলো। দেখো এদের কয়বার দেখা হবে, এদের কয়বার দেখা হবে যদি বলা হয় সাধারণত এখানে সময়ের মান বের করতে বলে, তো এদের দেখা কেমন হইব? এখন এই যে এখানে যে বিটা আছে এই বিয়েটা ধরলাম যে তাদের টি সময় পর দেখা হবে, তাহলে বিয়েটা টি সময় অতিক্রান্ত মানে বিয়ের জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে এসবি না, আর সেটা কত হবে ইউটি প্লাস হাফ অফ কত এটি স্কয়ার, এটা তো বোঝা যাচ্ছে। এখন এসবি তো অতিক্রান্ত দূরত্ব ইউ মান তো 0, তাহলে টির সাথে এটা 0 যাবে, হাফ অফ এর মান হলো 0.4 টি স্কয়ার 0. কত 0.2, তাহলে এসবি গুলো তো 0.2 টি স্কয়ার। তাহলে ধরলাম যে ওই টি সময়ে বি এর অতিক্রান্ত দূরত্ব হবে গিয়া এসবি, আর এর অতিক্রান্ত দূরত্ব কত হবে ওটা তো সহজ যে এস এ এবং সে আছে কিসে সমবেগে না এস ইকুয়াল টু বিটি, তার মানে এস ইকুয়াল টু আলটিমেটলি কত হবে 20 টি, ঠিক আছে? এখন রিমেম্বার বি এর সাথে যদি দেখা করতে হয় টি সময় পর তাদের দেখা আমরা বুঝলাম এই টি সময়ে এস এর যে অতিক্রান্ত বি যে অতিক্রান্ত দূরত্ব সেটা কত এসবি না, এসবি তো, কিন্তু এর যে অতিক্রান্ত দূরত্ব সেটা বেসিক্যালি মূলত কত এই এসবি যা অতিক্রম করবে সেটা আবার প্লাস কত আগে থেকে কত 100 মিটার সে পিছনে আছে না ওই 100 মিটার, এটা তাহলে s = 100 প্লাস sb বুঝা যাচ্ছে এটা? তাহলে s এর মান কত, s এর মান হলো 20 টি 100 আর sb এর মান কত 0.2 টি স্কয়ার, তাহলে 0.2 টি স্কয়ার প্লাস 100 বিয়োগ 20 টি = 0, অর্থাৎ 20 টি থেকে আমি ওই পাশে নিয়ে গেছি, 20 টি থেকে কি আমি ওই পাশে নিয়ে গেছি, নিয়ে গেলে এটা কি মাইনাস হবে, তাহলে এই 20 টি থেকে পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তো আমি এটাকে আবার উল্টে লিখছি আর কি, আশা করি সায়েন্সে পড়া এগুলো বুঝার জ্ঞান সবার আছে, এটা বুঝছো কি না? এখন আমি 0.2 আছে না এটা, আমি যদি সবাইকে 0.2 দ্বারা ভাগ করি 0.2 দ্বারা ভাগ করলে এটা থাকবে টি স্কয়ার, আর 100 কে 0.2 দ্বারা ভাগ করলে কত হবে -20 কে 0.2 দ্বারা ভাগ করলে কত হবে 500, একটা হবে 500, 100 এটা হবে 500, আর 20 কে 0.2 দ্বারা ভাগ করলে কত 20 কে হ্যাঁ 100 নেই 10 হ্যাঁ 20 কে হ্যাঁ 20 এর 0.2 দ্বারা ভাগ করলে 100 না 100 টি ইকুয়াল টু 0। এখন এই টি স্কয়ার - 100 টি প্লাস 500, এই অঙ্কটা যদি আমি বের করতে যাই এই অঙ্কে প্রথমত হলো মিডল নাম একটা হবে কিনা, যে এখানে 100 যোগফল হবে, এটা হবে কিনা? আসসালামু আলাইকুম 500 এটার উৎপাদক দিয়ে
আর 1 এর উৎপাদক মানে 500 আর 1 এর গুণফল কত 500 না 500 এর কোন উৎপাদক দিয়ে যোগফল বা বিয়োগফল কত করা যাবে না এখানে তো যোগফল 100 করা যাবে না মনে হয় কার মনে হয় যাব এটা যাবে না তার মানে যদি না যায় আমাদের সূত্র কোনটাতে যেতে হবে কেমনে বলতেছি শুনেন এই 500 আর এটা হলো 1 তো 500 গুণ কত 1 মানে কত 500 এখন 250 গুণ 2 মানে কত 500 তাহলে এরকম করি 4 এর লগে কত 125 5 এর লগে কত 100 তারপরে 8 এর লগে কত 8 এর লগে হলো 8 দিয়ে 500 জানে জানে মনে হয় 10 দিয়ে হলো কত 50 15 দিয়ে যাবে না মনে হয় 20 দিয়ে হলো কত হবে 25 তো এরকম করতে করতে আমরা করতে থাকবো কিন্তু যোগফল কখনো 100 হবে না কারণ এটা প্লাস এটা প্লাস যোগ করে 100 মিলে যাবে 100 হবে না তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে অঙ্কের আনসারটা মিলাবো দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি দেখেন যে আমি যেহেতু টি দিয়ে টি এর জন্য বের করব তাহলে সাধারণত দ্বিঘাত সমীকরণ সূত্রটা এটা ax² + bx + c = 0 এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ x এর মান বের করতে হলে -b প্লাস মাইনাস রুট ওভার অফ b² - 4ac / 2a তাহলে এখানে আমাদের ax² বলতে এখানে 1 এটা হলো ax² মাইনাস এটা হলো b bx + c তাহলে আমি এখন যদি অঙ্কটা করতে যাই 3 মান বাইর করতে হবে এখানে 3 মান বাইর করতে গেলে মাইনাস আর b এর মান কোনটা b এর মান হলো যে আমাদের ঘাত যেটা 1 1 এর ঘাতের সহগ হলো b তাহলে 1 এর ঘাতের সহগ কত 100 নাও 100 কত -100 তাহলে আমাদের এখানে দিতে হবে -100 কত দিতে হবে -100 কারণ এখানে b এর মান হলো 100 টাকা মাইনাস বুঝা গেছে বুঝছো এটা রাফা তুমি বুঝছো তুমি বুঝো নাই কারণ তুমি জানালা দিয়ে তাকাইছো এটা কেন হইতেছে আমি এখানে কথা বলতেছি কি এমনে আমনে তুমি কেন জানালা দিয়ে তাকাইছো এখন তুমি এটা বুঝো নাই তোমার চোখ হলো জানালার দিক দিয়ে তুমি তোমাকে শুদ্ধ করে নাও এখানে দেখাও এই যে এটা হলো আমি x² এটা হলো x² এই হলো এখানে 1 আর x হলো t এরপরে bx b হলো এখানে -100 আর x হলো কোনটা 80 প্লাস c c হলো 500 প্লাস 500 বুঝা গেছে তাহলে আমি যদি এখানে যদি বোঝাই এই যে x এর মান বাইর করব তাহলে এখানে তো t এর মান না এটা t সমীকরণ তাহলে -b তাহলে -b এর মান হলো কত -100 এবার -b এর পর দেব প্লাস মাইনাস এরপরে রুট ওভার অফ -100 হোল স্কয়ার কারণ b এর মান হলো -100 তার -100 হোল স্কয়ার মাইনাস 4ac 4 এর মান কত এর মান হলো 1 c এর মান কত c এর মান হলো 500 তাহলে গুণ 500 ডিভাইডেড বাই 2 গুণ ইয়া অঙ্ক করার না করিলাম না বুঝেন না করেন এর মান কত 1 তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এটা হলো প্লাস 100 মানে হচ্ছে প্লাস না আর এখানে হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 100 স্কয়ার মানে কত 10 স্কয়ার যদি 100 স্কয়ার মানে কত 10000 না 10000 বিয়োগ কত 4 মাস কত 2000 মেরে পে কত 2 হ্যাঁ 10000 নাই এবার 100 প্লাস মাইনাস রুট ওভার অফ 10000 থেকে 2000 গেলে কত 8000 রুট ওভার অফ 8000 দাও ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ 8000 দাও কত 40 রুট 5 তাহলে 100 যোগ প্লাস মাইনাস 40 রুট 5 ডিভাইডেড বাই কত 2 40 রুট 5 এটা আইছে রে আসতেছে এটা হলো 40 রুট 5 এটা আমি 40 রুট 5 ডিভাইডেড বাই 2 এবার আসেন একবার অঙ্কটারে অঙ্কটাকে একবার প্লাস ধরবেন একবার প্লাস ধরে বুঝা গেছে এখানে প্লাস মাইনাস আছে না আছে কেন একবার প্লাস ধরন করব প্লাস ধরন করলে উপর হলে 100 যোগ 40 ডিভাইডেড বাই কত 40 রুট 5 ডিভাইডেড বাই কত 2 এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাও কত আসে দেখো 100 যোগ প্লাস 100 যোগ 40 রুট 5 ডিভাইডেড বাই 2 কত আসে এসডি তে দাও আনসার কত 94.72 94.72 সেকেন্ড বুঝা গেছে এটা বুঝছো কিনা 72 এরপরে আসো এবার বিয়োগ ব্যবহার করব 5.27 এবার আসেন বিয়োগ ধরে
বিয়োগ করে অঙ্ক করলে কি হবে 3 মান হবে 100 বিয়োগ 4 রুট 5 সরি 40 রুট 5 ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু হলো 5.27 সেকেন্ড। দেখেন অঙ্ক আনসার দিলে পারছি টির মান 94.72 সেকেন্ড বাইরেছে, আবার টির মান বাইরেছে 5.27 সেকেন্ড। এখান থেকে আপনি কি বুঝতেছেন? রিমেম্বার টির মান যে সবসময় যে প্লাস আসবে ব্যাপারটা তা নয়। রনি আল্লাহ অনেক মনোযোগী ছাত্রদের ইনশাআল্লাহ এর উত্তম পুরস্কার তো অবশ্যই পাওয়া উচিত, পাবি ইনশাআল্লাহ। দেখ ঠিক আছে পাবি ইনশাআল্লাহ। দেখ টি এর মান এটা 94.72 সেকেন্ড, এটাও পজিটিভ, আবার টির মান 5.27 সেকেন্ড, তাও পজিটিভ। কিন্তু সাধারণত টির মান যে প্লাস মাইনাস দুইটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শুধু প্লাস একটা আসে আর মাইনাস একটা আসে। মাইনাস হলে ওই সময়টা কাউন্ট করা যাবে না, সময় কোনোদিন ঋণাত্মক হতে পারে না, সুতরাং মাইনাসটা কাউন্ট করা যাবে না। কিন্তু এখানে দুইটাই পজিটিভ, তার মানে কি প্রথমে ওই কার এটারে কি করবে যে সিএনজি এটা 5.27 সেকেন্ডে সিএনজিটা ধরে ফেলবে কারকে, এরপরে কার অনেক মেহনত করি আসতে 9.26 সেকেন্ড পর আবার সিএনজিটা ধরবে। ঠিক আছে, আসলে এখানে সিএনজি পাওয়ার বহুত বেশি। তার মানে আমরা এই অঙ্কটা এতটুকু আসার পরে আমরা এই পার্ট করব আর এই পার্ট করব, এরপর আমরা আনসার দুইটাই নিব। আনসার লিখবো 5.27 সেকেন্ড, আবার দিয়া 94.72 সেকেন্ড। এখন আসেন এখানে আমাদের আরেকটা অঙ্ক, এটা এভাবে চিন্তা করো, এদিকে দেখাও। ধরো যে এখানে এটা সিএনজি নাই, আচ্ছা সিএনজি এর ব্যাপারটা এভাবে চিন্তা করো। ধরো এটা একটা সিএনজি, এটা একটা সোরা সিএনজি, এটা একটা কি সিএনজি তোমরা কি অঙ্ক বুঝছো না? অঙ্কটা বুঝে আছে মুছা যাবো? হ্যাঁ আব্দুল স্ক্রিনশট তুলে হারা দিই। দেখ এদিকে দেখা, ধর এই অঙ্কটা দেখো না, এই লাস্ট ট্রাই করে যে এটা দেখ আমার বলতেছে যে ধর এরকম যে এই সিএনজিটা হলো একটা সোরা সিএনজি আর কারটা হলো পুলিশের। ঠিক আছে, পুলিশটা আগে থেকে টের পেয়ে একটা জায়গায় মানে বি অবস্থানে তারা নির্জন ভাবে আছে। ঠিক আছে, এই গাড়িটা ধরার জন্য, এই সিএনজিটাকে ধরার জন্য। তো হঠাৎ করে মানে সিএনজি কিন্তু বহুত স্পিড, 1 সেকেন্ডে 20 মিটার যায়, 20 মিটার যায়। ঠিক আছে, এখন এই কার এটা সিএনজিটাকে ধরার জন্য, কার এটা কি করতেছে সিএনজিকে ধরার জন্য এখানে গাপটি মেরে বসে আছে। কার এটা হলো পুলিশের। তো ধর ব্যাপারটা এরকম যে এই কার এটা যখন মানে সিএনজিটা দেখলো, আচ্ছা ধরলাম সিএনজিটা এই একটা নিরাপদ স্থান আছে, নিরাপদ স্থান হলো ধরলাম যে সি, এখানে হলো নিরাপদ স্থান, অর্থাৎ সিএনজি চাচ্ছে যে এই সি অবস্থানে চলে যেতে, সি অবস্থানে চলে যেতে। তো এটার জন্য আমরা অঙ্ক করে আমরা ধরো যে ব্যাপারটা এইভাবে নিলাম যে সিএনজিটা এই নিরাপদ স্থানে যাইতে, এই সমবেগে আছে না সেই এখানে যাইতে তার সময় লাগে 120 সেকেন্ড। নিরাপদ স্থানে পৌঁছাইতে লাগে কতক্ষণ? 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে ধরলাম যে আমাদেরকে বললো 120 সেকেন্ড মানে 2 মিনিট। আমরা এবার বললাম যে সিএনজিটা নিরাপদ স্থানে পৌঁছাইতে 2 মিনিট সময় লাগে। সিএনজি নিরাপদ স্থানে পৌঁছাতে কত মিনিট সময় লাগে? 2 মিনিট সময় লাগে। অর্থাৎ নিরাপদ স্থান হলো সি, সি এটা এ থেকে সি দূরত্ব 2 মিনিটের মত। রিমেম্বার দূরত্বের এখন সময় দেওয়া বোঝাচ্ছে যে এ থেকে সি দূরত্ব কয় মিনিটের পথ? 2 মিনিটের পথ। তাহলে দেখ তাহলে এতের যদি এর যেতে 2 মিনিট মানে 2 মিনিটের পথ হয়, ভালো করে দেখা 2 মিনিটের পথ যদি এটা হয় তাহলে আমরা কি দেখি এ থেকে সি দূরত্ব কত রকম? তাহলে s তো আমরা জানি বিটি, জানি না? তো s বিটি তে এখান থেকে 2 মিনিটের পথ মানে কত আমরা জানি, এটা আছে অলরেডি কত 20 মিটার পার সেকেন্ড পাই গে, আর 3 মান হলো 2 মিনিট মানে মূলত কত 2 গুণ 100 2 গুণ 60 মানে কত 120 সেকেন্ড। তাহলে এখানে 120, তার মানে 20 12 গুণ কত 24, 24 মানে কত 2400 মিটার। এটা না, এটা কেন? অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব হলো 2400 মিটার।
কথা কি বোঝা গেছে? এখন আমরা কি করবো, আমাদের এই যে কার তো অলরেডি 100 মিটার আগেই আছে, তাহলে কারের জন্য স্থির দূরত্বটা কত? 2300 মিটার না? কত মিটার? 2300 মিটার। তোমরা কি আমার কথাটা বুঝতেছো? এটা দ্বারা কিন্তু এটা একটা শেষ, এরপর আর কোনটা এটা করানো হবে না, ও পরীক্ষা নেওয়া হবে। বি থেকে সি দূরত্ব কত মিটার রয়েছে? 2300 মিটার, কারণ সে অলরেডি 100 মিটার আগেই আছে। বুঝতেছো রাফা কথা? এটা 100 মিটার আগানো আছে। এখন আমারও বাইর করতে হবে যে মানে সিএনজিটা নিরাবস্থানে পৌঁছাতে পারবে কিনা, এরকম প্রশ্ন করতে পারে, অথবা যে পুলিশের কারটা সিএনজিটাকে ধরতে পারবে কিনা। কথা কি বোঝা যাচ্ছে? তো এখন সেটা যেটাই হোক, আমরা এই ব্যাপারটা আমরা কেমনে পারবো এটা তখন যখন আমরা দেখবো যে সিএনজি সিতে যাইতে যদি 120 সেকেন্ড সময় লাগে, 120 সেকেন্ড সময় লাগে, আমরা দেখবো যে বি এর মান যদি 120 সেকেন্ডের আগে যদি তারা সেখানে পৌঁছাইতে পারে, তাহলে তারা ধরতে পারবে, অথবা তারা এর বেশি ব্যর্থ হলে তারা ধরতে পারবে না। তাহলে আমাদের এখানে মূলত টির মানটা বের করতে হবে। এই টির মানটা হবে কত? 120 সেকেন্ডের কম। সেটা কার জন্য বের করব? কারের জন্য। আর নতুবা আমরা এটা বের করব যে 120 সেকেন্ডে কার এটা কত দূরত্ব অতিক্রম করবে। কার এটা যদি 2300 মিটার চলে যেতে পারে, মানে 120 সেকেন্ডে 2300 মিটার হয়ে যায় অতিক্রম দূরত্ব, তাহলে ধরতে পারবে। আর যদি 120 সেকেন্ডে 2300 মিটারের কম হয়, তাহলে ধরতে পারবে না। কথা কি বোঝা গেছে? ওকে, তাহলে আসেন আমরা অঙ্কটা করি। আমরা যদি দেখি, আমরা যেহেতু দেখতেছি যে এই নিরবস্থানে পৌঁছানোর সময়টা বাইর করতে, মানে ধরার সময়টা বাইর করতে, সেটা হলো শুধু বিয়ের জন্য, ঠিক না? কারণ চোর ধরবে কে? বিয়ে তো ধরবে। বি যদি ধরতে যায় সি কে, তাহলে তার প্রয়োজনীয় সময় আমরা ধরলাম কত? টি। তাহলে আমরা দেখবো এসবি যেগুলো কত? ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, কিলে একটা কারণে আছে না? তাহলে সূত্র হলো এটা, এসবি এর মান যেটা বাইরে হবে এই মুহূর্তে, এটাকে প্রাইম দিলাম, এটা হলো কত রকম? এটা হলো 2400 বিয়োগ কত? 100। 2400 বিয়োগ 100, এটা কিন্তু আগে বের করে ফেলতে হবে। এটা আগে বের করে নিতে হবে যে 120 সেকেন্ডে বি এটা, এই যে এটা কত রকম যাবে, সেটা হচ্ছে 2400 মিটার। বুঝা গেছে? তাহলে বি কে যাইতে হবে 2400 থেকে 100 বিয়োগ, আর ইউর মান কত? এটা তো 0, কারণ এটা তো স্থির অবস্থানে যাতে শুরু করে। 3 মান হলো কত? বাইর করা লাগবে হাফ অফ এর মান কত? 0.4 টি স্কয়ার। তাহলে 2400 থেকে 100 হলো কত? 2300। আর এরপরে এখানে 2 দিয়ে 0.4 কে কাটলে কত? 0.2 টি স্কয়ার। বুঝলেন না কথা এটা? আর এখানে এটা তো 0 এর দরকার নাই, তাহলে 0.2 টি স্কয়ার, তাহলে টি স্কয়ার ইজ ইকুয়াল টু এই 0.2 এটা টি এর সাথে টি স্কয়ার সাথে গুণ, তাহলে এটা গুণ কি হবে? ভাগ, উপর আসবে কত? 2300। বুঝলেন না কথা এটা? রাফা বুঝতেছো এটা? তাহলে টি এর মান হবে রুট ওভার অফ 2300 কে 0.2 দ্বারা ভাগ করলে কত আসে? 0.2 দ্বারা ভাগ করলে কত আসে? হ্যাঁ, 11500। এবার সুতরাং কি এটাকে বর্গমূল করো। এটারে এসডি তে নিয়ে যাওয়া যায় না? বেকুব নাকি? 107 নেই, 107.23 সেকেন্ড। তাহলে এটা হলো লেস দেন কত? 120 সেকেন্ড না? তাহলে ধরতে পারবে। বোঝা গেছে? বোঝা গেছে না? কারণ হাতের তো ইয়ে যায় তাহলে 120 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে এত ওইখানে 120 সেকেন্ড যায়, মানে এত 120 মিনিট, এত 120 সেকেন্ডের পথ 2 মিনিটের পথ। তাহলে 2 মিনিটের পথ এতবার এটা এই যে তরণে যাত্রা শুরু করছে, 2 মিনিটের ভিতরে এত যদি এখানে যা পৌঁছাতে পারে, তাহলে দেখা যাবে যে কি গাড়িটা ডিরেক্ট সামনে এত সিএনজি সামনে দাঁড়াইলো, গাড়িটা দাঁড়াইলে তো এর অ্যারেস্ট। বুঝলেন? এই তাহলে এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এত আরো 13 সেকেন্ড পুরো, মানে 107 সেকেন্ড, এটা লেস দেন 120 সেকেন্ড এভাবে দেখাইতে হবে যে সময়টা বাইরে হবে, এটা লেস দেন 120 সেকেন্ড। বুঝা গেছে? তাহলে ধরতে পারবে। অঙ্ক কি বুঝছো? এখন দেখো এই রিলেটেড অঙ্ক কোনটা জাস্ট এটা বলতেছি। যশোর বোর্ড 21 আর হলো যে এই যে ঢাকা বোর্ড 2017, এই দুটো অঙ্ক আছে। রিমেম্বার, ঢাকা বোর্ড 2017 তে কোন নাম্বারে দেখবা বলবে যে গতিশক্তি বের করতে হাফ অফ এম বি স্কয়ারে, ঠিক আছে? কিন্তু ওটা তোমরা করবা না, কারণ এটা হলো চতুর্থ অধ্যায়ের ম্যাথ, যদিও অনেক সহজ, কিন্তু তারপর ওটা করার দরকার নেই। ঘ নাম্বারটা করবা যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। কথা বোঝা আছে? বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। আর যশোর বোর্ড 2021 একটা অঙ্ক থাকবে, ওইখানে কিন্তু বলে দিচ্ছি ইয়ের 20 মিটার পার সেকেন্ড লেখা আছে না? ইয়ের কিন্তু 20 মিটার পার সেকেন্ড,
এভাবে লেখা থাকবে না, ওখানে লেখা থাকবে তো দেখা যাবে যে 0.02 ধরো কিলোমিটার সেকেন্ড, তাহলে কিলোমিটারকে আমরা মিটার করতে 1000 দ্বারা গুণ করা লিখবো না, কথা কি বোঝা যাচ্ছে? অথবা সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে ওই অঙ্কটা ওই যে সেন্টিমিটার হলে কি করতে হবে, মিটারে নিতে হলে ভাগ করতে হবে, কিলোমিটার মিটার নিতে হলে গুণ করতে হবে, ওই ব্যাপারটা খাতায় করতে হবে, ঠিক আছে? তাহলে ব্যাগগুলোকে এভাবে উপস্থিতি দিতে পারে। আর আমরা একটা জিনিস জানি, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়া শিখেছিলাম না? হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়া, এটা কেমনে? ধরুন লেখা আছে 108 কিলোমিটার পার আওয়ার, একবারে লিখে দিচ্ছি, কি বলছি? 108 কিলোমিটার পার আওয়ার, ধরো কিলোমিটার পার আওয়ার ব্যাগ দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কেমনে নিয়ে যাবো? 108 মুছে কিলোমিটার নিচে কত আওয়ার, এটা না বোঝায়? আওয়ার দ্বারা এটা কি ভাগ বোঝায় না? তাইলে 108 কিলোমিটার, তার মানে 108 এর লগে কত হবে? 1000 গুণ হবে, আর নিচে হবে কত আওয়ার, মানে কত 3600 সেকেন্ড দ্বারা ভাগ, তাহলে মিটার পার সেকেন্ড, এখান থেকে 0 দুটো কাটো, আর 36 দিয়ে গেল 3, তার মানে কত 30 মিটার পার কত সেকেন্ড, কথা কি বোঝা যাচ্ছে? আবার পরীক্ষায় আসছে উল্টা 30 মিটার পার সেকেন্ডকে ধরো তোমার বলেছে কত কিলোমিটার পার আওয়ার, এটা প্রশ্ন করা হলো, তাইলে 30 এর লগে 3600 গুণ করবা, আর আওয়ার এই নিচে কত 1000 দ্বারা ভাগ করবা, কথা কি বোঝা যাচ্ছে? তার মানে 330 কত 108 লগে 0 হবে কোগা 3 গিয়া, আর নিচে কত 3 দ্বারা ভাগ, তাহলে 108 এর লগে 3 ভাগ যাবে, কথা বুঝছো? মানে 108 কিলোমিটার পার আওয়ার, কথা বোঝা যাচ্ছে? এটা হলো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে। এখন এমসিকিউ আসলে কেমন করবা? রিমেম্বার, আমাদের এমসিকিউ আসলে যে ঘটনাটা ঘটবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে এমসিকিউ আসলে সেক্ষেত্রে একটা কাজ করবা, সেটা হলো এই মতো হলো 1000 কিলোমিটার হলো 3600, 0 দুটো কাটা, তাহলে 2 দিকে 5। ও দেখো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কিলোমিটারের যে মানটা থাকবো, কি বলছি, কিলোমিটারের যে মানটা থাকবে ওটার সাথে 5/18 গুণ করবা, কথা কি বোঝা যাচ্ছে? আর মিটার পার, এটা হলো গুণ করবে, এটা হলো গুণ, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কিলোমিটার পার আওয়ারের মানের সাথে 5/18 গুণ, আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে হয়, তাহলে মিটার পার সেকেন্ডে যে মানটা থাকবে এটাকে এটার উল্টা দ্বারা গুণ, 18/5 দ্বারা কি করব, এটাকে আমরা গুণ করব, কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? এটা কেমনে আসছে? এই যে জাস্ট দেখো কিলোমিটার পার আওয়ার মানে কত 1000/3600 না? হ্যাঁ, এটারে ওই সরল করলে শেষ পর্যন্ত 5/18 হয়। আর ওই এখানে দেখো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার নিতে হলে 3600 গুণ 1000 দ্বারা ভাগ না, তখন এখানে উপরে 18 হবে, নিচে 5 হবে, বোঝা গেছে? ওকে, এগুলা নরমাল নিয়ম করে নেবেন। আসেন আমরা আবার অন্য সাবজেক্টে চলে যাই।